বিশিষ্ট কবি ও বাংলাদেশের জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোস্তাফিজ শফির সম্মানে ৮ জুলাই সোমবার ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রেজা আহমদ ফয়সাল চৌধুরী শোয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, লেখক ও গবেষক ফারুক আহমদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদ, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুল শকর, সাংবাদিক আব্দুর রশিদ, ব্যারিস্টার আব্দুল শহীদ, সাংবাদিক আরিফ মাহফুজ, সাংবাদিক শামসুর রহমান সোমেল, কবি মইনুর রহমান বাবুল, হাজী মোহাম্মদ হাবিব, নোমান আহমদ প্রমুখ। সভায় বক্তারা সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মোস্তাফিজ শফির জাতীয় পর্যায়ে অবদান রাখার অশেষ ধন্যবাদ জানান ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা বিমানের বর্ধিত হারে ভাড়া, ওসমানী বিমানবন্দরে অন্যান্য এয়ারলাইনকে সিলেটে নামতে না দেওয়া, প্রবাসীদের সহায় সম্পত্তি বেদখল ও প্রবাসীদের নির্যাতন, বিমানবন্দরে হয়রানি, বিমানের চেক ইন কাউন্টারে প্রবাসীদের সাথে হয়রানি, নতুন প্রজন্মের দেশমুখী করার পরিকল্পনা, জানমালের নিরাপত্তা বিধান, সাগরণী হত্যা প্রভৃতি ইস্যু তুলে ধরেন। সংবর্ধিত অতিথি মোস্তাফিজ শফি তার বক্তব্যে ইউকে বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসীদের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করতে হবে, সাংবাদিকদের মধ্যেও ঐক্য সৃষ্টি করতে হবে। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শক্তিশালী সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। আসলে রাজনীতিতে তো সরকারি দল, বিরোধী দল সবারই কিন্তু দায়িত্ব আছে এবং তারা আমাদের দেশে সবাই প্রপার দায়িত্বটা পালন করছেন না, যার কারণে কিন্তু আপনি দেখেন যে একটা দল হয়তো বিশাল মেজরিটি পেয়ে যাচ্ছে, আর একটা দলই নেই। তারা এখন বিকল্প মানুষ কোন জায়গায় থাকবে? বিকল্প যারা হতে পারেন তারা যদি কাজটা না করেন বা তারা যদি নানা অভিযোগে অভিযুক্ত করেন। আমি এই জিনিসটি আসলে ওইভাবে এখন রাজনৈতিকভাবে কথা বলতে চাই না, কিন্তু আমি জিনিসটা মনে করি গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই সবচেয়ে সুষম, যেটা হলো যে একই সঙ্গে শক্তিশালী একটি সরকার থাকবে, একই সঙ্গে শক্তিশালী একটি বিরোধী দল থাকবে। আমাদের রাজনীতিতে সেই চেষ্টাটাই কিন্তু এখন নাই। আর আমি যে জিনিসটি বিশ্বাস করি যে আমাদের রাজনীতির বিভাজন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি হিসাবে। আমি চাই যে আমাদের রাজনীতি বিভাজিত হবে দল হিসাবে, এবং সেই সবগুলো দলই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে 53 বছর আগে গঠিত বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। আমরা তো 90 দশকে সাংবাদিকতা শুরু করেছি জাতীয় পর্যায়ে। 90 দশকের সাংবাদিকতা ছিল কিন্তু প্রিন্ট কেন্দ্রিক, আর এখন যে সাংবাদিকতা গত 10 বছর ধরে যদি বলি বা 15 বছর বা 2000 সালের পর থেকে যদি সাংবাদিকতা বলি, তাহলে কিন্তু সেটা অনলাইন কেন্দ্রিক এবং ডিজিটাল কেন্দ্রিক। এই রূপান্তরের সময় আমরা যদি নিজেদের রূপান্তর ঘটাতে না পারি, যারা এই রূপান্তর ঘটাতে পেরেছেন তারা কিন্তু ভালো করছে। আমি মনে করি যে আমাদের একই সঙ্গে প্রিন্টের সাংবাদিকতা আত্মস্থ করতে হবে, একই সঙ্গে অনলাইন আত্মস্থ করতে হবে, একই সঙ্গে ডিজিটাল আত্মস্থ করতে হবে। প্রবাসীদের তো বলা হয় রেমিটেন্স যোদ্ধা, তাদের রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলছে। আর বিশেষ করে এই ব্রিটেনের কথা যদি বলি, আমি প্রথমেই বলতে হবে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা। সেই মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু এখানকার প্রবাসী বাঙালিরা যথেষ্ট সহযোগিতা করেছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। এখানকার বাংলাদেশ সেন্টারের মাধ্যমে বিচারপতি আবু সাইদ চৌধুরী আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্বে জনমত তৈরি করেছেন। এটা কিন্তু অনেক বড় বিষয়। আমি এই যারা যে কাজটি যারা করেছেন তাদেরকেও কিন্তু আমি মনে করি তারাও আসলে বীর মুক্তিযোদ্ধা। সম্পাদক হিসেবে তো একভাবে দেখতে হয়, যেটা হলো যে যখন যে নিউজ হবে সেটাকে আমি প্রকাশ করব। আর একজন যদি পর্যবেক্ষক হিসেবে যদি বলেন, একজন অ্যানালিস্ট হিসেবে যদি বলেন, এটার পিছনে রাজনৈতিক বিষয় আছে, অবশ্যই বিষয় আছে। আর আমি যে জিনিসটি মনে করি যে কোটা অবশ্যই বাংলাদেশে থাকা দরকার। আমি যদি কোটা একেবারে তুলে দেই, আমাদের এখানে কিন্তু অনেক অনগ্রসর মানুষ আছে।